হামের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। চিকিৎসকরা বলছেন, হাম কিছুটা নিয়ন্ত্রণে এলেও সচেতনতার অভাব স্পষ্ট। আক্রান্ত শিশুদের অনেককে এখনো দেয়া হয়নি টিকা। পাশাপাশি ডেঙ্গু শনাক্তে জ্বরের 3 দিনের মধ্যেই চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। 24 ঘন্টায় আরও 3 জনের মৃত্যু হয়েছে হামে। নতুনভাবে শনাক্ত 940 জন। যে হাতে খেলনা থাকার কথা সেই হাতেই স্যালাইনের নল। হাসি খুশিতে মাতিয়ে রাখার কথা বাড়ি, অথচ চোখে মুখে একরাশ কষ্ট। হাসপাতালের বেডে শুয়ে সইছে হামের অসহ্য যন্ত্রণা। চট্টগ্রাম থেকে শিশু ইলমাকে নিয়ে এসেছেন মা। ঠিক 10 দিন আগেই হামে হারিয়েছেন বুকের আরেক ধন 8 মাসের আয়মানকে। নেই সেই শোক পালনের সুযোগ। দিন রাত ভুলে ছুটছেন সন্তানকে বাঁচাতে। একটা ছিল আইসিইউতে, একটা ছিল নর্মাল বেডে। তো একজন ছিল 7 তলায়, একজন ছিল 8 তলায় ভর্তি। তো ওখানে আমার বাচ্চাকে ট্রিটমেন্ট অনেক করা হয়েছিল, শেষে ছোটোটা মারা গেছে আইসিইউতে। পরে ওকে এখানে নিয়ে আসা আবার। ইলমার মতো অনেক শিশু এখনো ভুগছে হাম ও উপসর্গে। অভিভাবকদের ক্ষোভ, এখনো জেলাগুলোই রোগ শনাক্তে লাগছে দীর্ঘ সময়। চিকিৎসা পেতে দেরি হওয়ায় বাড়ছে প্রাণহানি। পাশাপাশি আক্রান্তদের মধ্যে এখনো হামের টিকা নেয়নি অনেকে। ওর 6 মাস ছিল না তখন হামের টিকা দিয়েছে আমাদের এলাকায়। তখন ওর 3 মাস বয়স, এরপরে আর ওইগুলো আসে নাই। প্রথমে ওনারা সাধারণ ট্রিটমেন্ট যেগুলো দেওয়ার দরকার সেগুলো, কিন্তু হাম হয়েছে ওটা ওনারা বুঝতে পারে না যে এটা হামের উপসর্গ। আগে থেকেই হয়েছিল, কিন্তু কোনো ডাক্তার বরিশালে ধরতে পারে নাই। ওই জায়গায় 8 মাসের বাবুদের আইসিইউ নাই, এই জন্য আমাদের ঢাকা শিশু মেডিকেল কলেজে রেফার করেছেন। ডেঙ্গু ওয়ার্ডের চিত্রও শঙ্কা জাগানিয়া। শিশু হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ড শিশু রোগীতে ভর্তি। থেমে থেমে জ্বর আসে, গলার মধ্যে ঘা ছিল, তারপর হচ্ছে কিছু খেতে পারতো না, বমি হয়। বেশি করে মশার ওষুধটা দেয়। এইটুকু বাচ্চা অসুস্থ হলে মায়ের যে কি কষ্ট। গত রোববার থেকে ডেঙ্গু, তো গত 3 দিন ধরে জ্বর নাই। গতকাল আমরা এখানে ভর্তি হয়েছি আর কি, যে ডাক্তার ফলো আপে থাকার জন্য। চিকিৎসকরা বলছেন, হাম কিছুটা নিয়ন্ত্রণে এলেও প্রকোপ বেড়েছে ডেঙ্গুর। জ্বরের 3 দিনের মধ্যে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আহ্বান তাদের। হাম তো অলমোস্ট কন্ট্রোলে আছে, এর মধ্যে দুই একটা কিছু কিছু হাম রোগী এখন আমরা পাচ্ছি। ইদানিং বর্ষাকাল শুরু হওয়ার পর থেকেই ডেঙ্গু রোগীও বেড়ে গেছে। আর যখনই বাচ্চাদের জ্বর হবে, অন্তত প্রথম 3 দিনের মধ্যে যাতে বাচ্চারা ডাক্তারের শরণাপন্ন হয়, তাহলে আমরা প্রথম NS1 একটা পরীক্ষা আছে, এটা করলে আমরা মোটামুটি একটা ধারণা করতে পারবো আর কি। হাম ও উপসর্গ নিয়ে এ পর্যন্ত 900-র বেশি শিশুর মৃত্যু হয়েছে। পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গুতে প্রাণহানিও। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।